সাইডে বসে ভালোই লাগছে। গানমেটাল বাইকে দু সাইডে পা দিয়ে বসলে একটু আমার থাইয়ে পেইন হয়। ভাই সকালে যেটা করেছে, আমি তখন ব্ল্যাঙ্কেটের ভেতরে, তখন বাজে 9টা, তো তখন ফোন করে বলছে এমার্জেন্সি আসতে হবে। তো বেরিয়ে পড়লাম ভাইয়ের কথাতে। বেরোনোর পরে এমার্জেন্সিতে এখানে চলে এসেছি। আমরা সিন্দ্রাণী পার করে, দত্তপুলিয়া সিন্দ্রাণী পার করে, হ্যাঁ বাদিয়ে মেন রাস্তা দিয়ে। ঘুম থেকে ওঠার পরেই সারপ্রাইজের পরে সারপ্রাইজ। যাই হোক, আজকে আমাদের এই যাওয়াটা, এটা কিছুটা আমাদের জেদের ফসল, আর বাদ বাকিটা আমাদের ইচ্ছের ফসল। আমরা রয়েছি বিভূতিভূষণ অভয়ারণ্যের রাস্তাতে, তবে হ্যাঁ ওখানে যাচ্ছি না, যাবো অন্য একটা জায়গাতে, সেটা দেখাবো। এখন বাজে 12:10। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাইন্ড কলার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার সাথে রয়েছে অন্তু। নতুন বছরের নিউ ইয়ারে এটাই ফার্স্ট ব্লগ, তার জন্য সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আর আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাই খুব এনজয় করছো নতুন বছর। সত্যি সর্ষে ক্ষেত দেখলে মন কেমন ভরে যায়। ওয়েদার দারুণ ওয়েদার, একদম কোল্ড ব্রিজ, উইন্ড ব্লাস্ট কানে এসে লাগছে, হেলমেট পরিনি। একটু দাঁড়া, লোকেশনটা এক্স্যাক্ট কোথায় আছে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে ডেসক্রিপশানে। তো জায়গাটা খুব সুন্দর। কলমবাগান যেতে যেতে এই বটগাছটা পড়ে, আগেও একবার গিয়েছে এখান দিয়ে, তো দেখেই বোঝা যাচ্ছে পুরনো, অনেক পুরনো একটা বটগাছ এখানে আছে, যার ঝুড়িগুলো নিচ থেকে ওপর পর্যন্ত গেছে, পুরো একদম মাটিতে মিশে গেছে ঝুড়িগুলো। তো আজকে আমাদের প্ল্যান যেটা আছে সেটা আস্তে আস্তে যত এগোবো সামনের দিকে তত প্ল্যানটা চেঞ্জ হতে হতে থাকবে। দেখা যাক কি হয়। কলমবাগানে হিল্লোল ওয়েট করছে আমাদের জন্য। আমরা বিশ্বাস করি গো উইথ দ্য ফ্লো, ফোর্স নাথিং। একদম। তো উই আর ফিলিং গুড নাও। অলরেডি চলে এসেছি লোকেশানে, আর আশা করছি সামনে আজকে খুব দারুণ একটা ডেস্টিনেশন, দারুণ একটা প্লেস, দারুণ একটা ভিউ আমরা দেখতে পাবো সবাই মিলে। ব্যাপক একটা জায়গাতে যাব। তো ডিসেম্বর মাস 2021 পার করে 2022-এ চলে এসেছি। 22-এর নতুন বছরের শুরুতে খুব এক্সাইটমেন্টের ভেতর দিয়ে যাচ্ছে। 1 তারিখ, 2 তারিখ, আজকে 3 তারিখ। এখন বাজে 12:25। এক্সাইটমেন্ট চরম, অ্যাড্রিনালিন চরম লেভেলে আছে। যাওয়া যাক, চলো, লেট করে লাভ নেই। এখান থেকে আর 4 কিলোমিটার দূর কলমবাগান। তো কলমবাগানে গিয়ে দেখা হচ্ছে, লেটস গো। চলে এসেছি কলমবাগানে, এটা হিলোলদের বাড়ি যাওয়ার রাস্তা। ভাই আমাদের জন্য ওয়েট করে আছে দূর থেকে। তো বেশিক্ষণ লাগলো না, সিন্দ্রাণী থেকে ওই আধ ঘন্টা মতো লাগলো। কি করছিলি? কোথায়? কি চাস? টুপি ফুপি পরে একদম। তো ভাই একদম সিস্টেমের ভেতরে আছে, অসুবিধা নেই। ভাইদের বাড়ির পেছনে এই যে পুকুর, লঙ্কা গাছ, এগুলোকে লাগানো হবে, পরে লঙ্কা হলে খাওয়া হবে। আচ্ছা, বেশ ভালোই। এখানে ফুলের চারা ফাড়া লাগানো হয়েছে, বেগুন গাছ টাছ লাগানো আছে। বাহ। এই হলো সংসারী ছেলে, কাজবাজ করছে, সামনেই বিয়ে ভাইয়ের। তো তার পরিচয় পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। সংসার পরিচয় করে দিই হিল্লোলের সাথে। এটা হচ্ছে আমার ভাই ডক্টর হিল্লোল সেন, শল্য চিকিৎসক, মানে সার্জন, আয়ুর্বেদিক সার্জন। তো গাছও লাগাই। তো আমরা প্রাণ বাঁচান। একদম একদম একদম। এখানে কি মাছ চাষ হচ্ছে এখন? না, এখন মাছ চাষ হয়ে গেছে। সবেদা গাছ, সব গাছই আছে মোটামুটি। কামড়া গাছটা মরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কামড়া গাছ না? হ্যাঁ, এটা কামড়া গাছ। রকমের কলা আছে, যেটা ইচ্ছে সেটা এসে খাওয়া যেতে পারে পেরে পুরে, অসুবিধা নেই। তাহলে এখান থেকে বেরোনো যাক, ব্যাগ ফ্যাগ রেখে আমরা এক্স্যাক্ট লোকেশনে পৌঁছাই। লেটস গো, টাটা। যে পেছনে যে চায়ের দোকানটা দেখা যাচ্ছে, এটা স্পেশাল চায়ের দোকান একটা। এটা হচ্ছে কলমবাগান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, পাটশিমুলি জায়গাটার নাম দেবনাথের চায়ের দোকান। ওটা কি? আচ্ছা, এই মানে তোমার এখানে ঘিও পাওয়া যায়? তো এখানে যেটা স্পেশালিটি হচ্ছে, এখানে বিভিন্ন রকম চা এখানে পাওয়া যায়।
দার্জিলিং চা, চকলেট চা, নানা রকম চা। তো এইদিকে যদি কখনো কেউ আসো, লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই চায়ের দোকানের চাটা কিন্তু মাস্ট ট্রাইয়েবল। একটু আগে অলরেডি মাটির ভাঁড়ে চা খাওয়া হয়ে গেছে, তো এখন এটা আরেকটা কাপ আমরা রিপিট করছি উইথ সর। আগেটা ঠান্ডা হয়ে গেছিলো, মাটি ভাই তাদের ঠান্ডা, এই জন্য এতে নিলাম। পান হবে নাকি একটা করে চুনচুবড়ি, চমন এলাচ মৌরি? কি 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 চুনচুবড়ি, চমন এলাচ মৌরি। আস্তে কে কে না 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 না, চা ফাঁকে পান খাবো না, রেডি করে করে আসার সময় রেডি। এখন এটি ঠান্ডা হয়ে যাবে পান। রিভিউটা দিয়ে দিই, মানে মুখে একদম স্বর লেগে আছে, পুরো মাখন, পুরো মাখন। বহুদিন পরে একটা ভালো চা খেলাম বালাই মেরে, ভালো লাগছে, মনটা মিষ্টি হয়ে গেল। আমি অন্তুকেও থ্যাংক ইউ দেবো, কারণ অন্তু যদি সকালবেলা এরকম আমি দিচ্ছি ভাই, আর আমি দিচ্ছি সকালবেলা, অন্তু যদি এরকম এমার্জেন্সি পারপাস আমাকে না নিয়ে আসতো, তাহলে হয়তো এরকম আজকের ডেটা আমরা এইভাবে সেলিব্রেট করতে পারতাম না অবভিয়াসলি। তাহলে দেবনাথ দাকে টাটা করে দিয়ে এখন আমাদের ডেস্টিনেশন দিয়ে এগিয়ে যাই। দেবনাথ দা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, সবাইকে ভালো কাটুক। একদম একদম। আর সবাই দেবনাথ দার চায়ের দোকানে প্লিজ এসে একবার চাটা ট্রাই করে যাবে। চলো, এটা যেন কী পান ভাই? মাস্ট মিঠা পাতা, চুনচুবড়ি, চমন এলাচ মৌরি মাস্ট ট্রাই করবেন। ওই চায়ের দোকানের অপোজিট থেকে এই পানের দোকান, তো ওই ভাই যেটা কবিতাটা বললো ওই কবি দোকানে এসে বললে দিয়ে দেবে, দারুণ মিষ্টি পান একদম। ডান দিকে চলে এসেছি সেই অদ্ভুত সুন্দর একটা ডেস্টিনেশনে। জায়গাটা সত্যি খুব সুন্দর। এখান থেকে পাটশিমুলিয়া 2 থেকে 3 কিলোমিটার মতো। সৈকতরা কোথায় গেছি? কোথায় কোথায়? আমরা যাব এই খড়িবাড়িতে নেমেছি, আমাদের এরপর যাব কোথায় নামটা ভুলে যাই, চন্দ্রকেতু গড়। কি গ্রুপে? হ্যাঁ আমাদের ছিল সেই ঘোড়ায় যাচ্ছি, দেখতে যাচ্ছি না নিকা। হ্যাঁ সৈকতদা, হ্যাঁ বলছি কি মুখ ও দানা ভর্তি, আরো বেশি লাগছে তো, আরো বেশি লাগছে। বেশি লাগে কিনা? হ্যাঁ, মাল একটা দুটো বড় হয়নি, বাস্ট করার মতো। হ্যাঁ এই তোমার তো ট্যুরে গেলে, তোমার আর আমার ট্যুরে গেলে একটা করে বড় হয়, বুঝলে? যাওয়ার আগে নাম শুনলেই একটা বাস্ট করা। কালকে যাও বলেছি, আজকে তো বেরিয়ে গেছে, দেখে দেখ। হ্যাঁ, এই তো বাস্ট করার মতো হয়ে গেছে। বাবাই কি রে, বাগান দেখাও, বাগান দেখবো। সৌভিকের বাগান, ছাদ বাগান। ছাদে আবার এরকম কি, এটা কি দিয়েছিস? এটা সেট সাদোয়া, ওটা গ্রিন হাউস ভাই, গ্রিন হাউস বুঝতে হবে। ওইটাতে কি টিএমসিবি আসার আগে কিনেছিলিস না তারপরে কিনেছিস? এটা আমার বাবার সেটের রে। আচ্ছা, তো সবাইকে আমার তরফ থেকে, তোদের সবাইকে আরেকবার ভিডিও কলে ফার্স্ট টাইম হ্যাপি নিউ ইয়ার ভাই। আচ্ছা, বড় কথা, আমাদের চ্যানেলটা কিন্তু সবার সার্বজনীন যে চ্যানেল, সেটা হচ্ছে বৈদিক রাইডার। এই চ্যানেলের তরফ থেকে সবাইকে হাই বলেছি, ঠিক আছে? একদম একদম একদম। সেটা আমি ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো, বৈদিক রাইডার। সেটা শুধু অনলি ফর বাইক রাইডিং চ্যানেল। বনসাই, বাহ ঘোষ, বাবু ভাইয়ের মতো ঝুড়ি নেমেছে তো গাছে। ভাই আমার লোকাল গাইড। আমরা এখন জামনা বাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি, মুখে রয়েছে বানারসি পান। অন্তু ফার্স্ট টাইম, আমি সেকেন্ড টাইম। দারুণ জায়গা। তো এই দারুণ জায়গাটাকে একটা সুন্দর একটা ভিউ দেওয়ার জন্য সিনেম্যাটিক শট। লেটস গো টু দ্য সিনেম্যাটিক শট ফার্স্ট।
এখনও পর্যন্ত যারা যারা দেখছো ভিডিওটা তাদের জন্য এখনও একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে এরপরে আমরা এখান থেকে একটা জায়গায় যাব, সেটা হচ্ছে সানসেট দেখাবো আজকে, একটা অদ্ভুত সানসেট। এখন বাজে 3:40। শিলদে বাড়ি থেকে লাঞ্চ করলাম, জেঠিমা খুব সুন্দর রান্না করেছিল, ট্যাংরা মাছ ঝোল খেলাম। তো এখন আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা সানসেট দেখব, সেটা হচ্ছে পাঞ্চিতা বাওরে। ওখানে রয়েছে চয়ন আমাদের জন্য ওয়েট করছে। 4টে বাজতে 20 মিনিট বাকি, কলমবাগান মার্কেট দিয়ে এখান থেকে ডান দিকে নাকি। তো পাঞ্চিতা বাওয়ারের লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি অশোক প্রাকৃতিক বড়। আচ্ছা, এবার দেখাবো হচ্ছে গারাপোতা কালীবাড়ি, দক্ষিণেশ্বরের মন্দিরের অনুকরণে বানানো সুন্দর একটা মন্দির, গারাপোতাতে অবস্থিত। আমরা এখন এসছি গারাপোতা মন্দিরে, দেখিয়ে দিই মন্দিরের চারিপাশটা। শিব মন্দির আছে, নদীর এটা হচ্ছে গারাপোতা কালী মন্দির, একদম সুন্দর একটা প্লেস। এই সাইডে রয়েছে বাওর, আর এই মন্দিরটা একদম বাওরের ওপরেই অবস্থিত। শিবের মন্দির, মহাদেবের মন্দির, তার অপোজিটেই মায়ের মন্দির, মুখোমুখি। লোকেশনটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। দারুণ একটা জায়গা, এখানে বিকেলের জন্য একবেলার জন্য ঘুরতে আসাই যায়। বেশি লেট করবো না, এখান থেকে আমরা যাব মেন জায়গাতে, যেখানে চয়ন ওয়েট করছে আমাদের জন্য। ভালো কিছু ওয়েট করছে সবার জন্য, ভালো জায়গাটা পছন্দ হবে আমাদের। এটা মোটামুটি ঘাটি আস্তানা, আমরা কোনো ছোটোখাটো অনুষ্ঠান এখানেই করে থাকি, আমাদের নিজেদের লোক। আমার সব থেকে বড় কথা বিপ্লব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ঢুকছি এখন জেলায়। এটাই কি সেই ঘাটিটা? হ্যাঁ ঘাটি। এটা কি ভালো লাগবে, 5/5 রেটিং আছে এখানে রাখি। হ্যাঁ গাড়িটা এখানে আমাদের জন্য চয়নবাবু ওয়েট করছে ভেতরে। এ কি বাগান বাড়িতে কোথায় নিয়ে এলি আমাকে তোরা? হ্যাঁ তো রিসর্ট, তো হ্যাঁ তো আলাদাই জীবনযাপন চলছে এখানে। আমি তো জানতামই না। বাগান বাড়ি, রিসর্ট, অদ্ভুত আস্থানা। মানে কিছু বলার নেই। এখানে হচ্ছে রাত্রিবেলা আমাদের যে গান বাজনার আসর বসে। আচ্ছা, সব কিছু আছে, স্টোভ আছে, রান্না করা, গ্রিল ভাই। আছে, গ্রিল। এটা অসাধারণ জায়গা। দেখাই সবাইকে আগে নামটা একবার একটু দেখা। হ্যাঁ, এটা হচ্ছে আনন্দ আসল আশ্রম। নাম। সিরিয়াসলি ঘরে গান এই আশ্রম আর এই আশ্রমের পরিবেশ, আরে সত্যি এখানে না আসলে তো মানে অনেক কিছু মিস করে যেতাম। হ্যাঁ এখানে আগে একটা ম্যাপ ছিল, ইন্ডিয়ান ম্যাপ বানানো ছিল। আচ্ছা আচ্ছা ঘাস দিয়ে। আচ্ছা 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 এরকম টাইপের। অতিবৃষ্টিতেও নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এটা দেখ। এই ওফ, অনেকটাই আছে। ধুর, এইসব জায়গায় কি বলিস বন্ধু, সব জায়গায় তো সত্যি সত্যি ভাই কোথায় নিয়ে এসছি ভাই, অদ্ভুত। মানে আমার আবেগ কি দিয়ে প্রকাশ করবো আমি বুঝতে পারছি না, সিরিয়াসলি বলছি। মালদ্বীপ যাওয়া লাগবে না, এখানেই মালদ্বীপ। মালদ্বীপ কে যায়? এই যে মালদ্বীপ, আমাদের এই যে সানসেট মালদ্বীপ। সত্যি মানে চলে এসেছি আমরা আনন্দ আশ্রমে। এটা হচ্ছে আনন্দ আশ্রমের বিশ্রাম কক্ষ। পরিচয় করে দিই চয়নের সাথে। চয়ন আমার ব্যাচমেট, চয়ন বৈদ্য। জায়গাটা চয়ন বার করেছে, তো তার জন্যে আমাদের এখানে আসা। তো আমরা আজকে নৌকো বিহারে বেরোবো। আসলে এই জায়গাতে আমরা রেগুলারই আসি, ছোটবেলা থেকে আসি বলে আমাদের নতুন করে কিছু মনে হয় না। এই আচ্ছা। নতুন এসছে বলে এর মনে হচ্ছে অনেক ভালো। হ্যাঁ সত্যি, স্বাভাবিক। মানে আমি ফার্স্ট টাইম এলাম, আর চারিদিকে এনভায়রনমেন্টটা আলাদাই। মাছ ধরার ব্যবস্থা, এখানে বসে মাছ ধরা যাবে। মানে এখানে ছিপ ফেলে মাছ একটা ধরা, হুইল পুঁটি পাতা মাছ। আছে অলরেডি মাছ। এই জায়গাটা এইগুলো কিন্তু লোভ দেখানো হচ্ছে। লোভ দেখানো না, লোভ দেখানো না। এগুলো লোভ দেখানো হচ্ছে। এখনো একটা এক পাতা আছে, যে পাতা রয়েছে, এটা বড় মাছের জন্য। এটা বড় মাছের জন্য। এখানে মিনিমাম 6-7 কিলো কাতলাও পাওয়া যাবে, 8-10 কেজি রুই মাছ আছে। দেখ না, লাগ থাকলে। ওই কাকা তো ওখানে বসে এই মাছ বাবার নাম ধরছে। কি? হুম? এটা চাঁদা বাবু, পাঞ্চিতা বাবু। পাঞ্চিতা মাঝি, তোমার নৌকা ঠেকাও ঘাটে। ও ভাই, সূক্ষ্ম। চয়নের শরীর খারাপ নিয়ে চয়ন যেভাবে আমাদের জন্য ব্যবস্থা করছে ভাই, সত্যি থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মানে অমক্রণ ছড়াবে বেকার।
কাছে ছি ছি মানে জল দেখা আছে না? হ্যাঁ হুম 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 হুম। ধর অন্তু ধর অন্তু হয়ে গেছে। ধর মুখটা ধর হিল্লোল। ধরলেই হয় এবার উঠে পড় জোরে আছে। বসে পড়ো। বসবি কেন দাঁড়িয়ে থাক বড় নৌকো আছে দাঁড়িয়ে থাকলে একটু ডিসব্যালেন্স। নৌকায় উঠলাম। কোনো ব্যাপার ও এটা যদি হিল্লোল। তাহলে হয়ে গেল। কোথায় এলাম রে ভাই, মানে সিরিয়াসলি মানে অনেকে অনেক টাকা খরচা করে অনেক দূরে আমরা যাই, মালদ্বীপ কিন্তু ও মাঝি রে ও, পারবো। হবে হবে হবে, আমরাও আছি তো, হাত লাগাবো ভাই। কিন্তু প্রফেশনাল ডাক্তার, শখে মাঝি। বই তো গরম লেগে গেছে নাকি? নৌকা যাওয়া বিশাল কষ্টের কাজ। হ্যাঁ তুলবো। গরমের দিনগুলোতে দক্ষিণ দিকের বাতাস এত ভালো লাগতো এখানে বসে থাকতে বিকেল বেলাটা। তাহলে আজকে সারাদিন আমাদের খুব ভালো করে ফুর্তি করে কাটলো। চাঁদা পাঞ্চিদা পাওয়ার থেকে সাইনিং অফ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো এখন আমরা সানসেট দেখবো, সানসেট দেখতে দেখতে আজকের মতো ব্লগটা এখানেই শেষ। সবাইকে টাটা, বাই বাই, টাটা। এ সৈকত, এই লঙ্কা, এই তোরা দেখ কোথায়, এই ভিডিও কল কর, এই সুদীপ্ত, এই মোদক, এ দেখ, এই চয়ন এখানে বসে আছে, আমি এখানে, এই বারিন, তোরা তো ঘুরতে পারবি না রে, এই দেখ হিল্লোল, এই দেখ আমি, এই দেখ চয়ন।